করতে হবে, কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সমাজ ভাইরা, আসলে আমাদেরও কিছু দুর্বলতা আছে। এক নম্বর দুর্বলতা হচ্ছে আমরা চুপ থাকি অন্যায় দেখে, এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। অন্যায়ের প্রতিবাদ না করার কারণেই আজকে বাংলাদেশের এই দুরবস্থা সৃষ্টি হয়েছিল। পুলিশ কিন্তু একসাথে কোন জনতার বুকে গুলি চালায় না। 13-14 সাল থেকে একটু ইতিহাস ঘেটে আসেন। প্রথমে লাঠি চার্জ করেছে, তারপর টিয়ার শেল মেরেছে, তারপর সাউন্ড গ্রেনেড মেরেছে, এরপরে তাদেরকে এমন ভাবে দলীয় গরম করা হয়েছে, শেষ পর্যন্ত গুলি করতে করতে মিথ্যা মামলা দিতে দিতে তারা এমন পর্যায়ে পৌঁছাই গিয়েছিল যে তাদের আর পিছনে ফিরে তাকানোর সুযোগ ছিল না, হুকুমের গোলাম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশের মানুষ হিসাব করেছিলাম, ঘোষণা দিয়েছে 41 সাল পর্যন্ত। আমরা মনে করেছিলাম এই শঙ্করী যতদিন না মরবে ততদিন পর্যন্ত মনে হয় ক্ষমতায় থাকবে। আমাদের আশাসনের শাহীন দারোগা নামে এক দারোগা ছিলেন, উনি আমার এক উস্তাদকে ধরার পরে বলতেছিলেন যে হুজুর, জানি আপনার কোনো অপরাধ নেই, কিন্তু আপনার নামে এখন মামলা দিতে হবে ককটেল তৈরির মামলা। যে ককটেল জীবনে হুজুর দেখেনি। এরপর বলে যে হুজুর, এটা করে কি হবে? এই সরকার এমন ভাবে চতুর্দিক থেকে এমন ভাবে বসে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া এর পতন কেউ ঘটাতে পারবে না। সমাজ ভাইরা, আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জালিমের পতন যে হয়, পতনের পূর্ব মুহূর্তেও সে যে অনুভব করে না যে তার পতন হবে, আমরা সেটা স্বচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক না? ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল। সে যখন নীল নদের কিনারায় পৌঁছাইছিল, ফেরাউন কিন্তু উপলব্ধি করে নাই আমার জায়গা মতো আমি পৌঁছাই গেছি, আর কিছুক্ষণ পরে আমার কি করা লাগবে? পানি খাওয়া লাগবে। ফেরাউন কিন্তু এটা উপলব্ধি করে নাই। যদি করতো, সে নীল নদের কিনারা থেকে কি চলে যেত। নমরুদের নাকের ভিতরে যখন একটা মশা ঢুকলো, নমরুদ কিন্তু উপলব্ধি করতে পারে নাই যে কিছুক্ষণ পরে আমার জুতা খেয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আবু জেহেলকে যখন মায়াজ আর মুহাম্মাদের মতো নাবালক সন্তানরা মার শুরু করলো, আবু জেহেল উপলব্ধি করতে পারে নাই যে কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মাথা কেটে নিয়ে বিদায়, আমাকে চির বিদায় দিয়ে দিবে। বাংলাদেশের খুনি হাসিনা, শেখ হাসিনা সরকার দুপুরবেলা রান্না করা ভাত যে তার নসিবে হবে না, দিল্লিতে যে দুপুরে খাওয়া লাগবে, এটা সে উপলব্ধি করতে পারে। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের আয়াত। সূরা বুরুজ মাক্কি জীবনের শেষের দিকে এই সূরাটা আল্লাহ নাযিল করেছেন। আজকে জুমায় আমি সূরা বুরুজের আলোচনা করতেছি। সূরা বুরুজে আল্লাহ তাআলা ঈমানদারদের পুরস্কার এবং কাফেরদের শাস্তির কথা আলোচনা করেছেন। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা ফাউজুল কাবীর। মাক্কি জীবনে মুসলমান যারা হয়েছিল, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আসলে সময় সংক্ষেপ, শুরু দিয়ে আলোচনা করার সময় নাই, এইজন্য কিছু কাটা কাটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। খুব খেয়াল করে শুনবেন। মাক্কি জীবনের শেষের দিকে এই সূরাটা নাযিল হয়। তৎকালীন কাফের বেঈমানেরা কিভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি কাজকে বন্ধ করা যায় সেই পরিকল্পনা
পরিকল্পনা তারা করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করবেন আর দলে দলে বাগদাদার ধর্ম পরিত্যাগ করে তার ধর্ম গ্রহণ করবে, এটা কাফেররা সহজে উপলব্ধি করতে পারে নাই। কিন্তু নবীজির দাওয়াতে, নবীজির চরিত্রে, নবীজির আদর্শে মুক্ত হয়ে একের পর এক দলে দলে যখন কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো, তখন কাফের বেঈমানরা চিন্তা করলো আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, মাতব্বরি সব শেষ হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দলে লোকজন বেশি হয়ে যাচ্ছে, সুতরাং মুহাম্মাদের দলীয় নেতা কর্মীদেরকে ধরে গ্রেফতার করে তাদের উপরে নির্যাতন করতে হবে যদি আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হয়। আজকে বাংলাদেশের ইতিহাস একটু লক্ষ্য করেন। বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের অন্য কোন দলকে কিন্তু ভয় পায় নাই, একটি দল এবং একটি ছাত্র সংগঠনকে ভয় পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কারণ তারা উপলব্ধি করেছিল এরা যখন ময়দানে নামে, এরা তখন পিঠ পাবে না, এরা বুক পাবে, জীবনটাই শহীদ হয়। আমার তো মনে হয় ওবায়দুল কাদের সে কত রাত স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠেছিল। আমার শুধু চিন্তা হচ্ছে কত রাত তার এভাবে হঠাৎ করে স্বপ্ন দেখেছে, হয়তো জামাত এসেছে, শিবির এসেছে, এরকম হয়। আমার টেনশন। সম্মানিত ভাইরা, পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন, দাওয়াতে গরীব শ্রেণীর মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলো। সেই মুসলমানদের উপরে কাফের বেঈমানরা নির্যাতন শুরু করে দিল। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের উপরে সীমাহীন নির্যাতন করা শুরু করে দেওয়া হলো। এত নির্যাতন করা হলো, কিন্তু তারা যে কালেমার